হাই, আমি ঠাকুরদাস মাহাতো। আমরা চলে এলাম একবারে ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টারে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থিরতড়িৎ। স্থিরতড়িতের আমাদের প্রথমেই এখানে শিখতে হবে বা প্রথমেই জানতে হবে, শিখে না বলে জানাটা বেটার, চার্জ। চার্জ কি জিনিস? চার্জ হচ্ছে একটা কোনো বস্তুর একটা কন্ডিশন, যে কন্ডিশনটার জন্য কোনো পার্টিকেলটা কি করবে না, পার্টিকেলটা অন্য কোনো পার্টিকেলের সঙ্গে কিভাবে সে যুক্ত হবে, পার্টিকেল না বলে এখানে সাবস্টেন্সে বলি, সেই সাবস্টেন্সটা অন্য কারোর সঙ্গে যোগ করবে কি করবে না, বা আমরা বলতে পারি তার অ্যাট্রাকটিভ পাওয়ার কীরকম আছে বা রিপালসিভ পাওয়ার কীরকম আছে এটা, বা আমরা বলতে পারি যে তার এক্সাইটেড স্টেট, মানে যেমন যদি নিউট্রাল থাকে, পজিটিভ নেগেটিভ চার্জ সেম, তখন কি নিউট্রাল কন্ডিশনে থাকবে, আর যখনই কোনো পজিটিভ বা নেগেটিভ থাকবে তখন কি হবে না, এক্সাইটেড স্টেটে থাকবে সে। তো আমরা চার্জকে প্রথমে দেখবো যে কীভাবে চার্জকে আমরা তৈরি করতে পারি, জেনারেট করতে পারি কীভাবে না। নাম্বার 1 হচ্ছে একে চার্জ জেনারেট করা যায় ফ্রিকশন। ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণের দ্বারা। যেমন ক্লাস 11-এ বলেছিলাম যে ঘর্ষণ যদি করি, দুটো পার্টিকেলের মধ্যে যদি আমরা ঘর্ষণ করি, একটা পার্টিকেল এদিকে যাচ্ছে, এটা রেস্ট আছে, বা এটা এদিকে আসছে, ওটা ওদিকে যাচ্ছে, তাহলে কি হবে, এটাতে প্লাস হবে, এটাতে মাইনাস হবে, বা এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে প্লাস মাইনাস যদি চার্জ জেনারেট হয় তাহলে কি হবে, প্লাস মাইনাস জেনারেট হলে এরা অ্যাট্রাকটিভ করবে, তার মানে কি, এই জন্য আমরা ঘর্ষণের জন্য একটা অপোজিট, যে অপোজিং ফোর্স, সেই অপোজিট ফোর্সটা আমরা এখান থেকে পেয়ে থাকি। আচ্ছা, এটা হচ্ছে ফ্রিকশনের মাধ্যমে, বা এটি আমরা প্র্যাকটিক্যালি প্রায় করে থাকি। যেমন বিভিন্ন ধরনের পেন আমরা চুলের মধ্যে রাব করি এবং এটা নন কন্ডাক্টিং এর হয়। এরপর কি হয়, যদি আমরা কোনো কাগজের মধ্যে যাই তখন কি হবে, কাগজটা অ্যাট্রাকশন করে নেয়, তো সেটার প্রসেস হচ্ছে ইন্ডাকশন, মানে পরের মেথডটা আমি লিখবো। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশন ইন্ডাকশন মানে হচ্ছে, এটা বাংলায় বলে আবেশ, অবশ্যই তড়িৎ আবেশ, দুটো আবেশ আছে, হ্যাঁ, চুম্বক আবেশ আর হচ্ছে তড়িৎ আবেশ। এই আবেশটা কি না, আবেশটা হচ্ছে, ধরো ওই যে বললাম, ধরো তোমার পেনটাতে এরকম করে ঘষেছি, তাহলে কিছু চার্জ হলো, তো ওই যখন কাগজে নিয়ে যাবো, কাগজে কিছু চার্জ জেনারেট হবে, তারপর অ্যাট্রাকশন করবে। তো সেটা আমরা দেখি। প্রথমে ধরো একটা বডি, এটা প্রথমে নিউট্রাল ছিল, এরপর এখানে একটা কি করেছো তুমি, চার্জ বডি নিয়ে এসছো, যার ভ্যালু হচ্ছে প্লাস প্লাস প্লাস। এই কি করবে, এখানে মাইনাস জেনারেট করবে, আর ঠিক অপোজিটে কি করবে, প্লাস জেনারেট করবে। কেন না, এই যে প্লাস আছে, প্লাস কি করবে, নেগেটিভগুলোকে নিজের দিকে টানবে, কারণ এটা অ্যাট্রাকটিভ করে, আর যেগুলো প্লাস আছে সেগুলোকে ভিতরের দিকে বা বাইরের দিকে ঠেলবে। এই যে বাইরের দিকে ঠেলছে বা ভিতরের দিকে টানছে, এটা কিন্তু ডিপেন্ডেন্ট করে ইলেকট্রিক ফোর্সের উপরে, মানে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। এটা আমরা ইলেকট্রিক ফিল্ডে আসবো। আর এই কন্ডিশনটাকে বলে পোলারাইজেশন করি। দেখো, যে প্লাস আর মাইনাস যে সেপারেশন হয়, এটা তো তার দুদিকে দিলাম, পুরো একবার ভিতরে ভিতরে হয়, মানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম হতে থাকে, মাইনাস প্লাস, এটা বলে পোলারাইজেশন। এগুলো আবার কন্ডাক্টিং ভেরি করে, যাই হোক। এরপর যদি আমরা এখানে আরেকটা ধরে নিয়ে এসেছি, তারপর একটা টাচ করে দিলাম, যে টাচ করে দিলে কি হবে, এর প্লাসটা এ নিয়ে নিল, এর কাছে চলে যাবে, কারণ এই যে যত চাইবে প্লাস দূরে সরাতে নেগেটিভকে কাছে টানবে। এরপর এটাকে রেখে যদি সেপারেশন করে দিই দুটোকে, এরকম ভাবে সেপারেট করে দিলাম, এটা কিন্তু টাচ করা আছে, যে জয়েন করেছি কিছু একটা তার দিয়ে বা দুজনকে সেপারেশন করেছি, তো এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে দেখো এখানে চার্জ আমরা তৈরি করতে পারলাম। বা আরেকটা মেথড হতে পারে, ধরো এখানে গ্রাউন্ডেড করে দিলাম, তাহলে গ্রাউন্ডেড করে দিলে কি হবে না, গ্রাউন্ড এটা তাহলে তার আগেরটাকে করতে হবে, আগের কন্ডিশনটাকে, মানে এখানেই যেটা প্লাস মাইনাস দুটো ছিল আর কি, এখানে ধরো মাইনাস মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, প্লাস গ্রাউন্ডেড করে দিলাম। গ্রাউন্ডেড করে দিলে কি হবে, এই যে প্লাসগুলো, এই প্লাসগুলো মানে আর্থ মানে ইনফাইনাইট নেগেটিভ, এই নেগেটিভ পজিটিভ ক্যান্সেল করে দিবে, তাহলে টোটাল এটা নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে ইনডিউস মেথডে। এরপর আমরা যে এক্সাম্পলটা দিল, সেই এক্সাম্পলে চলে আসি। পেনে ধরো আমি জানি না কি হয়েছে, যে কোনো কিছু হতে পারে, কি ধরো পেনটা আমার প্লাস মাইনাস যা খুশি হোক, নেগেটিভ হতে পারে। এরপর ধরো এটা কাগজের টুকরাটা, এটা যদি কোনো পেপার টুকরা হয়, এরপর কি করবে, এই প্লাসটাকে চার্জ জেনারেট ইন্ডাকশন করবে, এখানে নেগেটিভ, এই জায়গায় পড়ে পজিটিভ, তাহলে নেগেটিভ আর পজিটিভ কি করবে, অ্যাট্রাকশন করবে। তো অ্যাট্রাকশন করলে কি হবে, আকর্ষণ করবে, ওই জন্য এরকমভাবে ঘুষে কোনো যদি পেপারে নিয়ে আমরা পেপারকে অ্যাট্রাকশন করবো। এবার নাম্বার 3 আসছি, আয়নাইজেশন বলা হয়। নাম্বার 3 হচ্ছে আয়নাইজেশন। আয়নাইজেশন মিনস হচ্ছে, ধরো সোডিয়াম ছিল, এটা 11 ছিল, এ কি করলো, একটা ইলেকট্রন ছেড়ে দিল, Na প্লাস হলো, তার মানে কি লুজ করলো, ইলেকট্রন লুজ করলে প্লাস হয়। আর যদি Cl ধরি, এটা 17, এটা ইলেকট্রন একটা গ্রহণ করে নেয়, যে গ্রহণ করে কি হলো, Cl মাইনাস হয়ে গেল। তাহলে দেখো, যখন ইলেকট্রন কোনো লুজ করছে বা ইলেকট্রন গেইন করছে, যখন লুজ করবে পজিটিভ আর যখন গেইন করবে তখন নেগেটিভ। এখন এই লুজ আর গেইন এর মধ্যে
এইটার দেখো এই যে পজিটিভ আছে, এই যে পজিটিভ তৈরি হলো, এর মাসের কি চেঞ্জ হলো সেই রিলেশনটা এরপর আমরা আসবো। ভালো করে দেখো, এখানে একটা ইলেকট্রন কি করেছে না লুজ করেছে, তার মানে ইলেকট্রনের সঙ্গে মাসের যে রিলেশন সেই রিলেশন আছে, তাহলে আমরা ইজি বুঝতে পারবো যে এটা কি করবে। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে চার্জ হচ্ছে দুটো টাইপের, একটা হচ্ছে পজিটিভ আর একটা কি হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা চার্জ আর মাসের মধ্যে রিলেশনটা যাই, তারপর এগুলোতে আসছি। তাহলে ফার্স্ট হচ্ছে চার্জ আর হচ্ছে মাস। চার্জ হচ্ছে দুটো টাইপের হয়, পজিটিভ হয় আর নেগেটিভ হয়। ওকে, আর মাসও সেম, রেস্ট হয় আর হচ্ছে মুভিং। তাহলে রেস্ট মাস আর কি হচ্ছে না মুভিং মাস। তাহলে দেখো এখানে কি আসছে রেস্ট মাস আর মুভিং মাস। এবং যদি আমি রিলেশন দেখি রেস্ট আর মুভিং এর মধ্যে, m সমান আসছে m0 ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এটা রিলেটিভিস্টিক এর ইকুয়েশন, 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এই রিলেটিভ মোশনের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন থেকে বা এই যে ইকুয়েশনটা আসে, বা তোমরা E সমান mc স্কয়ার দেখেছো, E সমান mc স্কয়ার যে ইকুয়েশনটা যখন পার্টিকেলের স্পিড কত থাকে লাইটের স্পিডের কাছাকাছি, তাহলে এই যে চার্জগুলো আছে চার্জগুলোর ভেলোসিটিটা লাইটের স্পিডের কাছাকাছি, এই জন্য এদের মাসটা কি হয়, মাসটা চেঞ্জ হয়। কোন ফর্মুলাতে না m ইকুয়াল টু m0 রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এদের মধ্যে m0 টাকে বলা হয় রেস্ট মাস, এই m টাকে বলা হয় মুভিং, m টাকে বলা হয় মুভিং মাস। আর এখানে সিটা হচ্ছে লাইটের স্পিড, ভিটা হচ্ছে পার্টিকেলের স্পিড। এখন আমরা যদি জেনারেল এক্সপেরিমেন্টে চলে যাই, ধরো আমরা যেগুলো নিউটন লতে করি সেগুলো কত থাকে, 100 200 150 300 বড় জোর 1000। তা এই আর এটা হচ্ছে 10⁸ অর্ডারে থাকে। এই জন্য এই ভ্যালুটা কি হয় একবারে তার আবার c স্কয়ার মানে জিরোর কাছাকাছি চলে আসে, তার মানে রুট অফ 1 মানে 1 হয়ে গেল, তাহলে m ইকুয়াল টু m0 চলে গেল। আচ্ছা, এখানে আসলে মাসের আমরা চেঞ্জ হয়ে গেলাম, কার মাসগুলো, চার্জের মাসগুলো ভেরিয়েবলটা। এখানে চার্জের কিন্তু এই যে চার্জ যে প্রপার্টিটা এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, মানে মাসের চেঞ্জ হলো চার্জটা কিন্তু সবসময় সেম থাকে। এরপর আমরা যদি দেখি যে একটা একটা চার্জের মাস তো সেম আছে বা কিছুটা একটা সামথিং মাস আছে, এরপর আমরা ধরো প্লাস আর মাইনাস দুটো বডি দেখি, একটা এরকম প্লাস আছে আর একটা বডি মাইনাস আছে। এরপর কোনটা মাস ইনক্রিজ করবে কোনটা ডিক্রিজ করবে। দেখো প্লাস মিন্স কি করেছে, লুজ করেছে, ইলেকট্রন লুজ। এখানে চারটা ইলেকট্রন পজিটিভ আছে মানে চারটা ইলেকট্রন লুজ করেছে, তাহলে এর মাস কি হবে, লুজ করা মিন্স মানে হচ্ছে মাসটা রিলিজ করছে, অর্থাৎ এটা আসবে ডিক্রিজিং মাস আসবে, যার ভ্যালু হবে 4 × 9.1 × 10⁻31 কেজি। এটা রিলিজ করবে এই টাইমে, এই এত টার্মের মাস। কি করবে, গেইন করবে কতগুলো, 1 2 3 4 5 6 7 8। তার মানে 8 × 9.1 × 10⁻31 কেজি এটা কি করবে, গেইন করবে। তাহলে নেগেটিভ থাকলে কি বুঝবো, মাস হচ্ছে ইনক্রিজ হবে, আর যখন পজিটিভ থাকে তখন মাস হচ্ছে কি ডিক্রিজ হবে, মানে পজিটিভ থাকলে মাস কমে যাবে আর নেগেটিভ থাকলে মাস বাড়বে। বোঝা গেল? এরপর চলে আসি আমরা চার্জের কিছু ল আছে কিনা, বা এই লটা তোমরা ইলেকট্রোডাইনামিক্সও পাবে, ঘুরে ফিরে সেই ল আসবে। তা আমরা এখানে একটু লটা দেখি, কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ, চার্জকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, এই মহাবিশ্বের মোট চার্জের পরিমাণ ধ্রুবক, এটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। চার্জ ক্যান নাইদার be created nor be destroyed, only transfer one body to another body। একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হবে, কিন্তু কোনো সময় একে ডেস্ট্রয় করা যাবে না, ক্রিয়েটও করা যাবে না। টোটাল আমাদের যে ওয়ার্ল্ড আছে সেই ওয়ার্ল্ডের চার্জ হচ্ছে কনস্ট্যান্ট। আরেকভাবে বলতে পারি, ধরো কোনো একটা আইসোলেটেড সিস্টেম, মানে ধরো এটা এরকম বক্স বা এটা রাউন্ড প্লেস, যাই হোক, এখানে টোটাল চার্জ ধরো প্লাস মাইনাস আছে, তারপরে আবার কিছু মাইনাস আছে, অনেকগুলো আছে, তাদের সামেশন অফ কিউ ইকুয়াল টু কি হবে, কনস্ট্যান্ট হবে, বা সামেশন অফ কিউ ইকুয়াল টু থাকবে তোমার 0। দুটো কন্ডিশন, একটা কন্ডিশন যদি নিউট্রাল থাকে, আর এই কন্ডিশনটা হচ্ছে যখন চার্জ হবে। চার্জ বডির ক্ষেত্রে এটা হবে, এবং প্লাস মাইনাস দুটোই হতে পারে কনস্ট্যান্ট। তো এটাও আমরা বলতে পারি, মানে টোটাল প্লাস মাইনাস করে টোটাল কি হবে, সবসময় একটা
কনস্ট্যান্ট কোয়ান্টিটিতে থাকবে, মানে প্লাসের যদি মান বেশি হয় তাহলে প্লাস থাকবে, মাইনাসের মান বেশি হলে মাইনাস থাকবে। আর জিরো কখন হবে? যখন প্লাস মাইনাস দুটো সমান থাকবে। আর নিউট্রাল তখনই হবে যখন দুটো প্লাস মাইনাসগুলো কী থাকবে? যখন তোমার সেম থাকবে। এটা গেল কনজারভেশন অফ চার্জ। এরপর আমরা চার্জের কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা আবার কী জিনিস না? কোয়ান্টাম মেকানিক্স নিশ্চয়ই তোমরা শুনেছো। সেই কোয়ান্টাম মেকানিক্স এই জায়গাটা থেকে আসছে, বা ইলেকট্রন এরা কোয়ান্টাম মেকানিক্সে ফ্লো করে চলে। কোয়ান্টাইজেশন অফ চার্জ, না এখানে আমরা কোয়ান্টাম যদি বলি, কোয়ান্টাম মানে হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা সবসময় মানে পূর্ণ সংখ্যায় থাকবে, পূর্ণ ডিজিটে থাকবে। মানে ধরো যে পেনটা একটা, দুটো হতে পারে, তিনটা হতে পারে, হাফ পেন বা দেড়টা পেন আমরা পাবো না। এই ধরনের পার্টিকেলগুলোকে বলি আমরা কোয়ান্টাম। বা যেমন আমরা যদি বাজারে বই কিনতে যাই তাহলে একটা বই নিতে হবে, অর্ধেকটা বই হবে না। স্যার আমাকে ইলেকট্রোডাইনামিক্সের পার্টটা দিয়ে দিন, ছেড়ে দেবে না। যদি ছোট বই তৈরি করে ইলেকট্রোডাইনামিক্সের বা ইলেকট্রোস্ট্যাটিক্সের তখন দিবে। তো এই জায়গাটা হচ্ছে কি কোয়ান্টাম, মানে এরপর এর থেকে তুমি বেশি নিতে পারো, কম নিতে পারো। আর যখন আমরা কোনো চাল বা গম কিনতে আসি তার ক্ষেত্রে কিন্তু দেখো ফ্র্যাকশনাল আছে, হাফ কিলো, 1.5 কিলো, 1 কিলো, এটা হোক, গ্রামে অনেক কিছু ফ্র্যাকশনাল আছে। তাহলে কোয়ান্টাম জিনিসটা বোঝা গেছে। তাহলে ইলেকট্রন হচ্ছে ওইরকম, ওকে কোনো সময় কিন্তু ফ্র্যাকশনালে তুমি ডিভাইডেড করতে পারবে না বা ভাঙেও নাও। তার মানে এখানে দেখো ফ্র্যাকশনাল হলে বাই যেমন একটা, এটা হচ্ছে মিনিমাম নাম্বার, এরপর যত খুশি হতে পারে, লাখ, কোটি, মিলিয়ন। চার্জেরও সেরকম একটা নিশ্চয়ই স্মলেস্ট নাম্বার আছে, স্মলেস্ট চার্জ কি? স্মলেস্ট চার্জ ইজ ইলেকট্রন। ই এর মাথায় -1 দেওয়া হয়। স্মলেস্ট চার্জ কি? ইলেকট্রন। আর এই ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁻19 C। 19 কত? এত কুলম, 19 কুলম। এরপর এখান থেকে যদি আমরা বলি যে একটা পার্টিকেলের বা একটা সিস্টেমের মাস, এই চার্জ হচ্ছে n × E। এখান থেকে দেখো n এর ভ্যালুটা আমরা সবসময় ইন্টিজার পাবো। ইন্টিজার মিনস হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে, যার ভ্যালু 1, 2, 3 সামথিং 100, 200 যা হচ্ছে হবে, এরকম টাইপের থাকবে। এখান থেকে আমরা নাম্বার অফ ইলেকট্রনটা কিন্তু ক্যালকুলেট করতে পারবে, n এর ভ্যালুটা। ধরো n = কত আসবে? Q/E, নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাবে। যদি তুমি চার্জ জানো কোনো পার্টিকেলে, ইলেকট্রন দ্বারা ডিভাইডেড বাই কতগুলো ওই পার্টিকেলের ভিতরে ইলেকট্রন বসে আছে বা ছুটে বেড়াচ্ছে, তুমি এখান থেকে কিন্তু ক্যালকুলেট করতে পারবে। হ্যালো, এরপর যদি তোমাকে ভেরিফাই করতে পারে, ধরো একটা চার্জ বলেছে 10 × 10⁻10 C, এটা কি পসিবল না নট পসিবল? তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা আমি মাইনাসে দিই বা প্লাস, যেটা হচ্ছে। তাহলে আমরা কি করব? এই n এর ভ্যালুটা বার করব। n = হচ্ছে 10 × 10⁻10, আর এর ভ্যালু 1.6 × 10⁻19। উপরে উঠে 10 10 কেটে গেলে 9 পড়ে থাকবে, তাহলে 10 / 1.6 × 10⁻9। এটাকে যদি করি 100 আসছে 16, 100 / 16 × 10⁻19। দেখো এটাকে সবসময় ফ্র্যাকশন আসবে, মানে ওটার সঙ্গে কিন্তু আমাদের যে নাম্বার n এর যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু কোনো সময়ই সলিড নাম্বার আসছে না, ইন্টিজার আসবে না। এখানে যেমন ভাবে ভাগ করি না কেন, সবসময় দেখো একটা ফ্র্যাকশনই থাকবে, কারণ এখানে 16 আছে। তাহলে এই যে নাম্বারটা, মানে যদি একটু করে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা 50 হলো, এটা হয়ে গেল 8, এটা 25 হলো, এটা হয়ে গেল 4। আর তো স্যার যাবে না, তার মানে হচ্ছে 25 কত আসছে আমাদের? 25/4 সমান হচ্ছে 25/4, মানে হচ্ছে এটা ভাগ করলে মিলবে না, সবসময় চলেই যাবে। দেখো যদি ভাগ করি 6 6 24, 1 থাকলো মানে 2 হলো, পয়েন্ট আসছে। তারপর হচ্ছে 25 4 6 1 থাকছে 10 হচ্ছে, 4 2 × 8, 2 হলো। তারপর আবার 2 হলো, তার মানে হচ্ছে 4 × 20 10⁻⁻9। তাহলে -9 হলো হচ্ছে 6 আসছে 10⁻7। দেখো নাম্বার চলে আসছে, মানে এটা মিলে যাচ্ছে। তার মানে এই জায়গাতে আমরা কি করব না, এটা হচ্ছে পসিবল আসবে 10⁻−10, এটা আসবে কত? পসিবল আসবে। মানে নাম্বারটা যে n এর যে ভ্যালু, সেই n এর ভ্যালুটা যদি ইন্টিজার আসে, একটা ইন্টিজার আসছে, বড় ধরনের ইন্টিজার আসছে, তার মানে এটা হচ্ছে পসিবল হবে। আর যদি ইন্টিজার না আসে, ফ্র্যাকশনাল চলে আসে, তখন বলবো কি সেই চার্জটা কিন্তু ভ্যালিড থাকবে না, বা সেটা ওয়ার্ল্ডে নেই। এটা হলো কোয়ান্টাইজেশন অফ চার্জ। আচ্ছা, এরপর আমরা কি করে বুঝবো যে কোনো পার্টিকেলের চার্জ আছে? যদি স্মল চার্জ হয় তার ক্ষেত্রে আমরা হাতে টাচ করব, কিছু সামথিং শক খাবো, কোনো অসুবিধা নেই। বাট
যদি হিউজ পরিমাণে চার্জ থাকে সেখানে তো হাতে যদি আমরা টাচ করি তাহলে তো বোঝা যাচ্ছে কীরকম ধরনের একটা শক খাবো। তার ক্ষেত্রে আমরা কি করব, নাম্বার ওয়ান, যদি খুব হিউজ পরিমাণে চার্জ থাকে স্পার্ক করব, মানে আর্থের সঙ্গে হোক বা কোনো নিউট্রাল পার্টিকেলের সঙ্গে স্পার্কিং হবে, বোঝা গেল যে চার্জ ওর মধ্যে ছিল। আর যেগুলো হচ্ছে স্পার্কিং করবে না, মানে স্মল অ্যামাউন্ট অফ চার্জ, সেইগুলোকে ক্ষেত্রে আমরা কি করে বার করব, তার জন্য একটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র একটা হচ্ছে, এটাকে আমরা সিম্পল ইনস্ট্রুমেন্টও বলতে পারি। এই লাস্টের দিকে দুটো সোনার পাতা থাকে, আর এই ইনস্ট্রুমেন্টটা এখানে একটা ধাতব পাত, এটাকে পুরো সিস্টেমটাকে একটা কাঁচের বাক্সে ডোবানো থাকে। আবার অনেক কিছু ব্যবস্থা করা থাকে যাতে কোনো এয়ার টেয়ার না থাকে, তার জন্য এখানে জল নির্গত কিছু পদার্থ থাকে, ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, যাই হোক। তো এখানে দুটো আবার লোহার দণ্ড থাকে বা প্লেট। এরপর ধরো এখানে আমি একটা পজিটিভ নিয়ে এসেছি, তাহলে পজিটিভ একমাত্র করলাম, এখানে নেগেটিভ হবে স্যার, এখানে কি হবে, পজিটিভ হবে। দূর প্রান্তে অপোজিট এ সেম, আর কাছের প্রান্তে হচ্ছে অপোজিট, এটাও প্লাস হবে। প্লাস পাল কি রিপালশন করবে, মানে ধরো ইনিশিয়াল স্টেজে এটা এরকম ছিল না, মানে এরকম চুপসে ছিল, এরকম কাছাকাছি ছিল। আচ্ছা, কাছাকাছিটা আঁকবো কি করে, এটা 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 এরকম হবে, একটু গ্যাপটা দেখিস। যখনই প্লাস চার্জ পেলো কি করে, সেপারেট দেখি। এরপর আরও যদি এটাকে, আচ্ছা এটা নাহলে বোঝা গেল, ঠিক আছে চার্জ আছে। এরপর আমরা কি করে বুঝবো যে পজিটিভ না নেগেটিভ, এটা তো বুঝলাম যে চার্জ আছে, ওটা নড়েছে মানে স্যার চার্জ আছে, কিন্তু কি করে বুঝবো আমরা পজিটিভ না নেগেটিভ? তার জন্য কি করতে হবে, দেখো এটাকে তুমি গ্রাউন্ডেড করে দেবো, এই যে পাঁচটা ছিল না, গ্রাউন্ডেড করে দিলে কি হবে না, এই যে এটা বললাম যে মানে নেগেটিভ চার্জের সি গ্রাউন্ড, তাহলে এই নেগেটিভ চার্জ কি হবে, এইটাকে আসবে, তাহলে এই পজিটিভকে কি করবে, আকর্ষণ করবে না, আবার বাড়বে। তাহলে আগে যা বাড়ি ছিল তার থেকে যদি আবার বাড়ে, তখন কি বলবো আমরা, পজিটিভ ছিল। উল্টাটা হতে পারে কি, হতে পারে ধরো এখানে নেগেটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল, আর নেগেটিভ হয়েছে কি, রিপালশন তো কমে যাবে। তাহলে এটা যদি আগের থেকে কমে যায় তখন কি বুঝবো, তখন এটা নেগেটিভ আসবে, দেখো এটা নেগেটিভ আসবে, এটা হচ্ছে পজিটিভ আসবে। তখন কি বুঝবো আমরা, তখন যদি কমে যায় তখন বুঝবো নেগেটিভ, যদি বেড়ে যায় তখন বুঝবো পজিটিভ। ব্যাস, চার্জের ফার্স্ট চ্যাপ্টার এই পর্যন্তই। এরপর আমরা চলে আসি সেকেন্ড চ্যাপ্টার, যেখানে কুলম্বস ল থেকে স্টার্ট হবে, বা কুলম্ব ফোর্স, খুব ইম্পর্টেন্ট কুলম্ব ফোর্স, দেখা যাক। তো কুলম্ব একজন বিজ্ঞানী আমরা জানি, বা মাঝে মধ্যে তোমরা এরকম বলে থাকো যে না থাকলে আমাদেরকে এই চ্যাপ্টার পড়তে হতো না, যাই হোক, কিন্তু পড়তে হতো না, কিন্তু আমাদের অনেক কিছু আবিষ্কার হতো না, বা আমরা যে এখন আছি, বা এই যে ধরো তোমরা যে ঘরে বসে দেখতে পারছো সেটা পারতে না, যাই হোক। তো আমরা কি করবো বলার জন্য, কুলম্বস ও অ্যাক্সেস কালি হয়েছে, কালি হবে, ছেড়ে দাও। তাহলে আমরা কুলম্বস ল, কুলম্বস ল, কুলম্বস কি বলছে না, দুটো চার্জ, একটা প্লাস একটা মাইনাস, বা দুটো প্লাস, যে কোনো বস্তু হতে পারে। তো আমরা প্লাস প্লাস দিয়ে স্টার্ট করি, আমাদের বোঝার সুবিধা হবে। এই প্লাস কি করবে না, এদের যে লাইন জয়েনিং, মানে এদেরকে যদি আমরা একটা, এবং এই চার্জগুলো কিন্তু অবশ্যই ইউনিট চার্জ, একটা লাইন দিয়ে যোগ করি, তাহলে এটা এই চার্জটা একে ফোর্স দিবে ওইদিকে, ওই চার্জটা একে ফোর্স দিবে এদিকে। যদি এর নাম বলি 1, এর নাম বলি যদি 2, তাহলে এই ফোর্সটার নাম হবে F12, মানে 1 এর উপর 2 এর ফোর্স, এটা 1 হয়ে গেছে, এটা 2 হবে। আর উল্টাটা কি হবে, F21। এখন আমরা যদি দেখি বা এক্সপ্লেন যদি করি, এফ নেট, এই নেটটা বা যে টোটাল যে ফোর্স, সেই ফোর্সটা কি হয়, ইকুয়াল অ্যান্ড অপোজিট হওয়ার জন্য এফ নেট ইকুয়াল টু F21 ইকুয়াল টু F12, অর্থাৎ এফ নেট যে কোনো একটা ফোর্সকে আমরা কিন্তু ধরে নিলেই চলবে, এফ নেট বা রেজাল্টেন্ট ফোর্সকে ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। এইটার মানে ইকুয়াল অপোজিট বলতে F21 ইকুয়াল টু F12, এক্সপেরিমেন্টালি প্রুফ হলো, যাও ইকুয়াল অ্যান্ড অপোজিট। এখন কুলম্বস আরেকটা করেছে কি, এক্সপ্লেন করে উনি দেখেছেন যে এই যে ফোর্স এফ নেট বলছি আমরা, এই ফোর্সটা প্রপোর্শনাল টু 1/r²। যত ডিস্টেন্স বাড়াবো তাদেরকে ফোর্স কি করবে, ডিক্রিজ করবে। আর যত চার্জের ভ্যালুটা বাড়াবো এফ নেট প্রপোর্শনাল টু Q1 Q2, চার্জের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু কি আসবে, সমানুপাতিক আসবে, যে মাল্টিপ্লাই করবে চার্জ, ব্যাস। এরপর সেই ফর্মুলা এফ নেট ইকুয়াল টু কত লিখবো, প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই r², और এফ নেট এখানে ইকুয়াল চলে এলো কে Q1 Q2 ডিভাইডেড বাই r²। এই কেটা একটা কনস্ট্যান্ট,
এই কনস্ট্যান্টের ভ্যালু আছে কে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻9। খুব স্ট্যান্ডার্ড ভ্যালু, মনে রাখার মতো ভ্যালু, 9 9 ব্যাস। এখানেও 9, ওখানেও 9, এখানেও 9, এখানেও 9। একক কি হবে স্যার, এখানে ভালো করে তাকাও। এফ ইকুয়াল টু, তাহলে এই কে ইকুয়াল টু হবে এফ নেট আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ওয়ান। তাহলে আসছে নিউটন মিটার স্কোয়ার, আর মানে মিটার, আর কুলম টু দি পাওয়ার -2। চার্জের হচ্ছে কুলম, আরেকটা হয় এসআই ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, সেটা আমরা বিশেষ ইউজ করি না, এসআইটি ইউজ করি। হলো এবার স্যার এর ইউনিট কি হবে, এবং এর একটা ভ্যালু আছে যার জন্য এই ভ্যালুটা এসছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হয়ে যেন 12। 8.4, এটা হচ্ছে গ্র্যাভিটেশনেরটা হয় 11, এটা হচ্ছে 12। 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। তাহলে এর ইউনিটটা দেখো এর উল্টে যাবে, কারণ দেখো এটা ইনভার্সলি আছে না, এর নিচে আছে কে উপরে আছে, তাহলে উল্টে যাবে, মানে হচ্ছে নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2 সি স্কয়ার হয়ে গেল দুজনে ইউনিট। এটা একটা নাম আছে এপসাইলনটা, যদিও আমরা ডাইরেক্ট থেকে ইন ডিটেইলস পড়বো, এখন নামটা বলে দিই। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বাই আরএ। পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। আর যদি কোনো মিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখি, তার ক্ষেত্রে আমরা দেখব এপসাইলন লিখব। এপসাইলন আর এপসাইলনের মধ্যে রিলেশন হচ্ছে কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, আর এখানে আমরা বলবো এপসাইলন কে ইকুয়াল টু, হ্যাঁ তাহলে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট ইনটু কে। এই কেটাকে বলবো অ্যাবসলিউট পারমিটিভিটি। অ্যাবসলিউট পারমিটিভিটি হয়ে গেল। আচ্ছা, এটা কিভাবে ডিপেন্ডেন্ট করে, এই যে আমাদের কেটা, কে কনস্ট্যান্টটা ডিপেন্ডেন্ট করে মিডিয়ামের উপরে, মানে মিডিয়ামটা তোমার কি আছে, এয়ার আছে না তোমার মিকা আছে মানে অভ্র আছে, না প্লাইউড ঢুকিয়ে দিয়েছো তার উপরে। এরপর আমরা দেখবো যে কুলম্বস লয়ের লিমিটেশনটা কোথায়। না, নাম্বার 1 হচ্ছে লিমিটেশন যখন পার্টিকেলগুলো, আচ্ছা ডিস্টেন্সটা আগে দেখায়, 10 টু দি পাওয়ার -15 মিটার অ্যাবাভ 10 টু দি পাওয়ার -15 মিটার যখন হবে, তার ক্ষেত্রে এটা ভ্যালিড থাকবে। যখন বিলো হয়ে যাবে 10 টু দি পাওয়ার -15 মিটারের বিলো, মানে যখন নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যাবে, তখন কিন্তু এই ল দ্বারা আমরা, বা কুলম্বস যে ল, সেই কুলম্বস ল দ্বারা আমরা ক্যালকুলেট করতে পারবো না, বা ভ্যালিড হবে না। নাম্বার 2 হচ্ছে অনলি বা ওয়ান চার্জ মাস্ট বি রেস্ট। ওয়ান চার্জ মাস্ট বি রেস্ট। একটা যদি অবশ্যই তোমার রেস্টে থাকতে হবে, যদি রেস্টে না থাকে তাহলে ভ্যালিড হবে না, দুটোই মুভেবল, ভ্যালিড হবে না। যেমন আমরা নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনের ভেলোসিটি ক্যালকুলেট করি, রেডিয়াস ক্যালকুলেট করি, নিউক্লিয়াসটাকে কি ধরি আমরা, পজিটিভ চার্জ ধরি, এবং সেটা রেস্টে ধরি, তার রেসপেক্টিভলি ইলেকট্রন মুভ করছে। নাম্বার 3 আসবে পয়েন্ট চার্জেস। চার্জ মাস্ট বি পয়েন্ট চার্জ, মাস্ট বি পয়েন্ট, মানে চার্জগুলোকে কি হতে হবে না, চার্জগুলোকে অবশ্যই পয়েন্ট চার্জ হতে হবে। মানে তুমি তৈরি ধরে নাও এরকম বড় বড় দুটো চার্জ, এখানে একটা এখানে একটা, এটা প্লাস মাইনাস চার্জকে ঘোরাঘুরি করবে, বাইরে করবে, কন্ডাক্টর হলে পরে ইন্ডিকেটরস করবে, আর যদি নন কন্ডাক্টর হয় তাহলে চারদিকে থাকবে, ভিতরে বাইরে সব জায়গায়। এই চার্জগুলোকে আমরা কিন্তু যখন করি, ধরে নিই যে সমস্ত চার্জটা এই সেন্টারে কনসেন্ট্রেটেড আছে। যদি আমরা না ধরে নিই তাহলে কিন্তু ওটা ক্যালকুলেট করতে পারবো না। না না হয় যে, তাহলে এই জায়গায় তিনটে লিমিটেশন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, মানে ডিস্টেন্স একটা হবে, চার্জকে মুভ করে চলবে না, আর হচ্ছে চার্জকে অবশ্যই পয়েন্ট চার্জ হিসেবে ধরতে হবে। আচ্ছা, এরপর এই যে চার্জগুলো যদি পয়েন্ট চার্জ হয় না, তার ক্ষেত্রে কি তারা কোনো ফিল্ড জেনারেট করবে না, বা তারা কি কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না, করবে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে না, তাদের ক্ষেত্রে আমরা তিনটে চার্জ ডিস্ট্রিবিউশন ধরে নিই। চার্জের ডিস্ট্রিবিউশন নাম্বার হচ্ছে নাম্বার 1। আচ্ছা, ওটাকে পরে বলছি, এখন কুলম্বস লয়ের আমরা লিমিটেশনের পর আমরা ভেক্টর মেথডে চলে যাই। ভেক্টর মেথডটা খুব ইম্পর্টেন্ট আমাদের। ভেক্টর মেথড দেখো, এ ভেক্টর ইকুয়াল টু আসবে q1 q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এখানে ধরো r ভ্যাট ডিভাইডেড বাই r স্কয়ার, বা এরকম ভাবে লিখতে পারি q1 q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r কিউব r ভেক্টর। দেখো এই যে r ক্যাপটা ইউনিট ভেক্টরটা, এটাকে কি করলাম, r ভেক্টর ডিভাইডেড বাই r ভেক্টরের মডে ডিভাইডেড করলাম, তার ভেক্টরের মড মানে r, তার মানে এখানে একটা r হলে r কিউব চলে আসে। এরকম 2 চার্জের ক্ষেত্রে। আর কোন দিকে ফোর্স কাজ করবে, রেজাল্টেন্ট ফোর্স যেদিকে কাজ করবে সেদিকে করবো আমরা।
এরপর যদি আমরা মানে অনেকগুলো ধরো মাল্টিপল চার্জের ক্ষেত্রে যদি আমরা বলি কুলম্বস ল ফর মাল্টিপল চার্জ, তার ক্ষেত্রে কি করব? তো মাল্টিপল চার্জের ক্ষেত্রে আমি ফোর্স অফ মাল্টিপল চার্জ, ধরো ফার্স্ট আমি তিনটে দিয়ে দেখাচ্ছি, 1 2 3 4, এটা Q1, এটা হচ্ছে Q2, এটা Q3। ধরো তোমাকে বার করতে বলেছে কার উপরে যেন, যারই হোক উপরে, আমি ধরে নিচ্ছি Q3 উপরে বার করতে বলেছি। দেখো Q3 উপরে যখন বার করবো না, তখন আমরা Q3 কে ধরে নেবো এটা হচ্ছে আমাদের টেস্ট চার্জ, মানে যার উপরে বার করতে হয় তাকে আমাদের টেস্ট চার্জ হিসেবে কনসিডার করতে হয়। তো তাহলে Q3 কে আমি ধরে নিচ্ছি টেস্ট চার্জ। Q3 কে টেস্ট চার্জ ধরে নিলে দেখো এটা প্লাস, মানে একে ফোর্স দিবে এই ডিরেকশনে, এটা প্লাস একে ফোর্স দিবে এখানে। এই ফোর্সটা যদি F1 হয়, এই ফোর্সটা যদি F2 হয়, দুটোকে ভেক্টর যোগ করে দাও, রেজাল্টেন্ট ফোর্স পেয়ে যাবে। বা যদি কোনো কারণে এটা মাইনাস হয়ে যায়, তখন কি করবে, এই পার্টিকেলটাকে বা এই যে চার্জ পার্টিকেল আছে তাকে এই ডিরেকশনে টানবে, আর এটা এই ডিরেকশনে, তখন রেজাল্টেন্ট এদিকে যাবে। বুঝা গেল? কারণ টেস্ট চার্জের উপরে ডিপেন্ডেন্ট করছে, প্লাস এই যে চার্জগুলো যে ডিস্ট্রিবিউশন আছে তার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট করবে। আচ্ছা, এরপর যদি আমরা কোনো রেক্ট্যাঙ্গেল আছে তার মিডিলে ক্যালকুলেট করতে বলেছি, এটা হচ্ছে Q1, এটা মাইনাস Q2, এটা হচ্ছে মাইনাস প্লাস Q3, এটা হচ্ছে প্লাস Q2 Q4। এই মিডিলে ক্যালকুলেট করতে বলে দেখো এটাকে আমরা ধরে নেবো, মনে মনে করবো একটা ইউনিট চার্জ, এবং সবসময় পজিটিভ ধরবো আমাদের সুবিধার্থে। তাহলে ইউনিট পজিটিভ যদি চার্জ হয়, এই চার্জটা এই পজিটিভকে কী করবে স্যার, রিপালশন করবে এই ডিরেকশনে। আর ঠিক যদি সেন্টার রাখি তাহলে এটা এখানে যাবে, আমার যদি ওটা গেল না এরকম কোণে কোণে। আচ্ছা, তাহলে আমি সোজা করি এটাকে এরকম, ওকে। এটা Q2, মানে এটা ওই ডিরেকশনে এরকম হবে যাবে। আর এইটার জন্য এইটা আবার এইদিকে দিবে, এইটা নেগেটিভ, তাহলে এই কি করবো, নিজের দিকে টানবো, ভালো করে দেবো। তাহলে এই দিকে কিন্তু দুটো ফোর্স, আর এই দুটো হচ্ছে অপোজিট। তাহলে এই দুটোকে আমরা সাবস্ট্রাকশন করে দিলাম, যার ভ্যালু বেশি হবে, যদি এই Q1 এর ভ্যালু বেশি থাকে তাহলে এই ডিরেকশনের রেজাল্টেন্ট আসবে, যদি Q3 ভ্যালু বেশি থাকে এই ডিরেকশনের রেজাল্টেন্ট আসবে, কারণ ডিসটেন্স সেম হবে, এখানে দুটো অ্যাড হয়ে যাবে। তারপর কি করবো আমরা, ধরো এই ডিরেকশনে আছে একটা ফোর্স, এই ডিরেকশনে একটা ফোর্স দিয়ে আবার রেজাল্টেন্ট ভেক্টরের রেজাল্টেন্ট মেথড আসবে, সেই মেথড এখানে করতে হবে। হলো, এগুলো নিউমেরিক্যাল ইউনিটের সলভ, কোনো অসুবিধা নেই, জাস্ট একটু থিওরিটা কভার করে দিই, অবশ্যই নিউমেরিক্যাল আসবে পরের ভিডিওতে। আচ্ছা, এরপর আমরা দেখবো যে যদি 3 ডাইমেনশন প্রচুর চার্জ আছে। 3 ডাইমেনশন চার্জ মানে হচ্ছে, এটা হচ্ছে তোমার একটা এক্সিস, এটা কোঅর্ডিনেটটা x, সেটা হচ্ছে y z, এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে, সব অবজেক্ট। আর উপরে আছে, আমি সেটা লিখে দেখাতে পারছি না, Q1 Q2 Q3 Q4 Q5 Q6। এদের ক্ষেত্রে কি হবে, ধরো আমাকে বার করতে বলেছি Q1 এর উপরে রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেট করে স্যার। তাহলে আমরা কি করব, এইটার ডিসটেন্স, এখন দেখো এই ডিসটেন্সটা যদি R1 হয়, R1 ভেক্টর, এটা যদি R2 হয়, আচ্ছা R2 না R3, 2টা এখানে আছে, তাহলে এটা R3 করে দিন, R3 ভেক্টর, মানে এগুলো পজিশন ভেক্টর, এটার ডিরেকশন এ হবে, এটার ডিরেকশন এ হবে, সবসময় অরিজিন থেকে ডিরেকশনটা বের হবে। এখন যদি আমরা 1 এর উপরে ক্যালকুলেট করি, দেখো 1 এর উপরে ক্যালকুলেট করবো মানে কি, এই চার্জটা কোন ডিরেকশনে ফোর্স দেবে, কিন্তু দুটোই হতে পারে। যদি এই ডিরেকশনে দেখি তার ক্ষেত্রেও সেম অ্যান্সার হবে, ওই ডিরেকশনে যে সাবও সেম আসবে, কারণ আমরা ভেক্টরে পড়েছি যে এই দুটো যদি যে কোনো, ধরো যদি আমি এই ডিরেকশনটা দিই তার ক্ষেত্রেও দেখো সেম আসছে। এইটা ভেক্টরের যে ত্রিভুজ সূত্র, এইটা দেখো এই দুটো সেম, এটা অপোজিট, তার মানে R3 ভেক্টরটা কি হবে, এই যে দুটো, এই দুটোর অ্যাড হবে, তার মানে এইটা হবে কোনটার কোনটার বিয়োগ, নেগেটিভ বিয়োগ হবে R1 থেকে R3, মানে যদি ভেক্টর এটা ধরো আমরা ধরে নিচ্ছি R, তাহলে এটা R ধরলে আসবে R ভেক্টর প্লাস R1 ভেক্টর সমান হচ্ছে R3 ভেক্টর। তাহলে এখানে R ভেক্টর সমান কত আসছে, R3 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এবার যদি আমরা উল্টাটা ধরি, ধরো এই দুটো এই দিকে তীর চিহ্ন ঘুরিয়ে দিলাম, তখন এটা ঘুরে যাবে, তার মানে ওটা আমার দেখার দরকার নেই কোনটা হবে, তবে যেদিকে তুমি সিমিলারিটি ধরবে সেই সিমিলারিটি মেনটেন করবে। সিমিলারিটি মেনটেন বলতে আমি এরকম বলছি, ধরো আমরা লিখছি ফোর্সটা এখানে F নেট, দেখো সবার ক্ষেত্রে Q1 সেম থাকবে, কারণ Q1 চার্জের উপরে আমরা বার করছি, ডিভাইডেড বাই এই যে 4 পাই এপসাইলন নট, এটাও সেম থাকবে। বাকিটা যারা চেঞ্জ হবে, এখানে ধরো Q2 আসবে ডিভাইডেড বাই, এই জায়গায় ভালো করে দেখো, এখানে আসবে R3। আচ্ছা, এখানে কোনটা করবো আমরা, দেখো এখানে সবসময় আমাদের সিমিলারিটি আনার জন্য এটাকে আমরা রেফারেন্স করবো, মানে এটা উল্টে দেবো, এখানে এই তীর চিহ্নটাকে উল্টা ডিরেকশনে দেবো, মানে ওই ডিরেকশনে ফোর্স দিচ্ছি ভেবে নিচ্ছি। তাহলে এখানে R ভেক্টর সমান আসবে কি, R1 ভেক্টর মাইনাস R3 ভেক্টর। তাহলে আমাদের এখানে সুবিধা হবে কি, যদি R3 ক্ষেত্রে বার করি তাহলে হচ্ছে R1 মাইনাস অফ R3, আমি R3টা আগে ধরেছি বলে এটা করলাম,
এর আবার এটা তো ডিস্টেন্স, এই ভেক্টরটা আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে একবার আমরা মড করে কিউব করে দিই, মানে যে তোমার ভেক্টরের আর উপরে ভেক্টর চিহ্নটা রাখি, এটাকে আমরা কিউব করে দিলাম, আর এখানে আসবে r1 ভেক্টর মাইনাস r3 ভেক্টর। ওকে, দেখো নেক্সট যখন আসবে প্লাস 2টা আসবে তখন আচ্ছা 2 তাহলে এটা আসবে না, এটা 3 আসবে, তাহলে আমরা 3টাকে আগে ধরে করছি, মানে 3টার ক্ষেত্রে দেখিয়েছি বুঝতে সুবিধা হবে বলে, তাহলে এটা 3 হলো। নেক্সট আসবে 2 আসবে, তখন আসবে r1 ভেক্টর মাইনাস, তখন এটা r2 ভেক্টর তার মডেল কিউব, আর এখানে আসবে r1 ভেক্টর মাইনাস অফ r2 ভেক্টর। বুঝা যাচ্ছে ব্যাপারটা, এটার মডেল। ওকে, তারপর প্লাস এটা আসবে Q4, এরকম ডট 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 চলতে থাকবে। এরপর যদি আমরা সামেশন সাইন ইউজ করি তাহলে দেখো f নেট ইকুয়াল টু আসবে Q1 4 পাই এপসাইলন নট সামেশন অফ n, এই 1টা তো কনস্ট্যান্ট, তাহলে 1টা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা QI করে দিচ্ছি ডিভাইডেড বাই, মানে এই যে I এটা, আর নিচে করলাম 1টা কনস্ট্যান্ট মানে r1 মাইনাস অফ এটাকে I করে দিলাম তার মডেল, এটা ভাগ মাথাগুলো ভেক্টর, এটা হচ্ছে তোমার কিউব, এখানে r1 মাইনাস হচ্ছে ri, এটা ভেক্টর। দেখো i এর মানটা হচ্ছে 2 থেকে n ইনফিনিটিভ, তাই ইনফিনিটিভ কেন, ইনফিনিটিভ থাকলে ইনফিনিটিভ, যদি নাম্বার অফ n থাকে তাহলে n লিখবো, ভালো করে দেখো i এর জায়গায় তুমি 1 বসাও, এই 2 বসাও, 1 থেকে নয় 2 থেকে স্টার্ট বলেছি, তাহলে 2 বসালে কোনটা আসবে, এটা 2 চলে আসবে, দেখো এটা 2 বসাচ্ছি, আর এই ভেক্টরটা দেখো এখানে 2 চলে আসবে, বাস যত বসার দেখবে চলে আসবে, এটা হলো তার ভেক্টর করে, মানে যতগুলো ইনফিনিটি থাকবে। তো তোমাদের যে প্রশ্ন পড়ে 4টার 3টাতেই মোটামুটি কভার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা এখানে ইকুইলিব্রিয়াম কিছু আসবো, মানে কোন পজিশনে ইকুইলিব্রিয়াম হবে বা কোনখানে ফোর্সটা 0 হবে। আচ্ছা, তার ক্ষেত্রে আমরা লাইন চার্জের ক্ষেত্রে আসি। দেখো ইকুইলিব্রিয়াম ধরে নিচ্ছি যে এখানে একটা প্লাস চার্জ আছে, এটাও প্লাস চার্জ আছে, তো আমি যদি এখানে একটা টেস্ট চার্জ রাখি Q0, ধরো এটা ছিল Q1, এটা ছিল Q2, তাহলে এই প্লাস একে কি দিবে, এই ডিরেকশনে ফোর্স, ভালো করে দেখো, আর এই প্লাস কি দিবে, এই ডিরেকশনে ফোর্স, দুটো অপোজিট আছে, এই ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হলো 1 নড়তে পারবে না, তাহলে কি হলো মিডিলে 0। এরপর তুমি যদি এখানে রাখো Q0 কে, দেখো এই প্লাস এই ডিরেকশনে দিবে, এই প্লাসও এই ডিরেকশনে দিবে, দুটো ফোর্স একই ডিরেকশনে, 0 হওয়ার সম্ভব আছে ফোর্স, নো, রেজাল্টেন্ট কোনোদিন 0 হবে না। তাহলে মনে রাখবে যদি দুটো চার্জ সেম থাকে, পজিটিভ আর নেগেটিভ যেটাই থাকুক, দুটো চার্জ সেম থাকলে তার মিডিলে ফোর্সটা 0 হবে। আর যদি দুটো চার্জ ডিফারেন্স হয় তখন তার বাইরে কোনো একটা জায়গায় হবে, দেখো এখানে যদি কিউ চার্জ রাখি, এই নেগেটিভ কি করবে, টানবে, আর এই পজিটিভ কি করবে, ঠেলবে, তাহলে দেখো অপোজিট মিডিলে যদি রাখো পজিটিভ ঠেলবে, নেগেটিভ টানবে, সেম। তাহলে বিপরীত চার্জ হলে, দুটো যদি বিপরীত চার্জ হয় তার বাইরের ফোর্স 0 হবে, আর নেগেটিভ হলে, এবং দুদিকে হতে পারে, এই জায়গায় কিন্তু একটা খুব কনফিউজ থাকে যে এইদিকে হবে না এইদিকে হবে, তুমি যে কোনো একদিকে ধরে নেবে, বা সাধারণত ছোট যে চার্জটা আছে তার ক্ষেত্রে ধরবে, কেন না দেখো এখানে ফোর্সটা কিভাবে ডিপেন্ডেন্ট করছে, F ইকুয়াল টু ধরো Q1 Q2 ডিভাইডেড বাই, তুমি তো লিখবে 4 পাই এপসাইলন r²। তো তোমার এই ডিসটেন্স যত ইনক্রিজ হবে ফোর্স কমে যাবে। এখন আবার চার্জের যদি ভ্যালু বেশি হয় তার ক্ষেত্রে কি হবে, এখন তো একটা তো Q0 থাকবে, এটাকে আমি একটা Q0 করে দিলাম, এটা Q0 করে দিলাম, তাহলে Q0 কনস্ট্যান্ট দুটো ক্ষেত্রে, তাহলে যার চার্জটা বেশি হবে তার ক্ষেত্রে কি হবে, চার্জ বেশি মানে ফোর্স অলরেডি বেশি, আবার যদি ডিসটেন্স কমিয়ে দাও তাহলে কি হবে, ফোর্সের মানটা আরও বাড়বে, তাহলে ডিসটেন্স বাড়াতে হবে, ডিসটেন্স বাড়ানো মানে যে চার্জটা বেশি আছে তার উল্টো দিকে রাখতে হবে। নিউমেরিক্যাল এর শর্ট মেথড আছে, শর্ট মেথড আমি মানে বলে দিই হলো। এরপর এই চার্জগুলো যদি এরকম হবে, Q1 Q2 Q3, আচ্ছা এখানে কিন্তু তো ফোর্স 0 হওয়ার সম্ভাবনা আছে, দেখো তো কোনো একটা জায়গায় কোনো একটা পয়েন্ট পাবো যেখানে ফোর্সটা 0 হতে পারে, এখানে ফোর্সটা 0 হবে সেই জায়গাতেই যেখানে রেজাল্টেন্ট ফোর্সটা 0 আসার সম্ভাবনা থাকবে। তো রেজাল্টেন্ট ফোর্সটা 0 কোথায় আসবে না, যদি আমরা এরকমভাবে রাখি, ধরো এখানে রেখেছি একটা দিয়ে, এটাকে টেস্টটা Q0 ধরলাম, এরপর এটার জন্য ফোর্স এই ডিরেকশনে, এটার জন্য ফোর্স এই ডিরেকশনে, তাহলে এই দুটো রেজাল্টেন্ট কি আসবে, এই ডিরেকশন আসবে, এটা এখানে চলে আসবে, হলো। তাহলে এদের এই যে ফোর্স আর এই ফোর্স দুটো রেজাল্টেন্ট হচ্ছে কি আপারড ডিরেকশন, তাহলে এইটার যদি ফোর্সটা কি হয়, ডাউনওয়ার্ড হয়, দেখো প্লাসটা ধরেছি আমরা, তাহলে এটাকে ডাউনওয়ার্ড যদি ইকুয়াল হয়, মানে এই ফোর্সটা রেজাল্টেন্ট ফোর্সটা ইকুয়াল যদি হয় তাহলে 0 আসবে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট পার্টে এই ফোর্স সম্বন্ধে বললাম, ফার্স্ট পার্টের এইগুলোতে কিছু নিউমেরিক্যাল আছে, ঠিক আছে। তারপর আছে ফোর্সের ওখানে আর দরকার নেই, ওটা নিউমেরিক্যাল সময় ইন ডিটেলস করবে। এরপর আমরা
তাহলে এখানে ভিডিও শেষ করছি। আর অবশ্যই বলে ভিডিও শেষে বলে রাখি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সেকেন্ড পার্টে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসবো এবং ইলেকট্রিক ফোর্স এবং ফিল্ডের রিলেশন করবো। থ্যাংকস।